পরিবারে বাকিরা দুধ চাই খেলো গন্তব্যের উদ্দেশ্যে। আমার সামনে মহাকুম্ভ মেলা, মাথায় রেখো তোমার জীবনে এই কুম্ভ মেলার ইতিহাস জড়িয়ে আছে। স্নানের সাথে কথা বললাম, তার মন থেকে মেলায় স্নানের জন্য অনেকগুলো ঘাট রয়েছে, ঘুরে দেখি। আমি এই পবিত্র ঘড়ির কাঁটায় সন্ধে 7টা। আমি এখন বর্ধমানে। এদিকে মা গোছগাছ সেরে নিয়েছে, অনেকগুলো ব্যাগ করে ফেলেছে। এদিকে দিদি একটার পর একটা পদ রান্না করে গেছে আমরা খাবার নিয়ে যাব বলে। এই যা, আজ তো ইন্ট্রোই দেওয়া হয়নি। হাই, আমি সোনালি। হোয়াটস আপ? ফাইনালি আই এম ব্যাক উইথ আ নিউ ব্লগ ভিডিও। আই নো থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো এই ভিডিওটা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা স্পেশাল ব্লগ ভিডিও। এখন ঘড়ির কাঁটায় 8:31 PM অ্যান্ড আমরা রওনা দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। নাও ইটস 4:33 AM। এতটা পথ যদিও আমি ঘুমোতে ঘুমোতে এলাম, ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে আজ। এখন 6:37, রাত্রি শেষে আলোর দেখা মিলেছে। উই হ্যাভ রিচড বেনারস and there's still some distance left to enter Prayagraj. Now we will get a bit of refreshment along with some tea. Actually এখানে কেউ ব্ল্যাক টি বা লাল চা কি জানে না, সবাই দুধ চা খায়। আমার পরিবারে বাকিরা দুধ চাই খেলো, আমি খুব একটা দুধ চা খাই না। বলতে পারো দুধ চা সবসময় খুব একটা শরীরও সহ্য করতে পারে না, তার উপরে এত ঘন্টার জার্নি, বাপরে, কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। তাই দিদির পাঠানো লাল চাটা খেয়ে রওনা দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়াই বিশেষ কারণবশত আমাদের প্রয়াগরাজে আসা। ভিডিওতে দেখেছিলাম কত মানুষ জ্যামে নাকি 2 দিন 3 দিন ধরে আটকে থাকছে, প্রয়াগরাজে আসতে পারছে না, কত রকম অসুবিধের সম্মুখীন হচ্ছে। কিন্তু মহাদেবের কৃপায় আমরা খুব ভালোই পৌঁছে গেছি। মেলা থেকে 3 থেকে 4 কিলোমিটার আগে আমরা জ্যামে পড়েছি। এখানেই প্রশাসনের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বাদিকে গাড়ি পার্ক করে দেওয়ার জন্য। এখান থেকে টোটোয় চড়ে যেতে পারবো মহাকুম্ভ মেলায়। सूचित किया जाता है कि आपका वाहन इससे आगे नहीं जाएगा। आप अपने वाहन को यहाँ से बाएं मोड़ते हुए श्री नागेश्वर घाट पार्किंग में ले जाएं, जहाँ से संगम केवल 1 किलोमीटर दूर है। आपकी यात्रा सुगम हो, हम ऐसी कामना करते हैं। আজ দিনটা হলো 2 ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী। আমি সত্যি ভাবিনি হঠাৎ করে এভাবে আমি প্রয়াগরাজে এসে পৌঁছাবো। গাড়ি পার্ক করে আমরা টোটোয় চড়লাম, পার হেড 100 রুপিস পেমেন্ট করে। এই টোটো আমাদের মেলা প্রাঙ্গণের অনেক কাছাকাছি পৌঁছে দেবে। 144 বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। আমি আমার এই জীবনে এই বয়সে এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবো, সত্যি আমি ভাবতে পারিনি। এখন আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আছি। উফ, অটো থেকে নেমে 1 কিলোমিটার হাঁটার পর ওই দেখো, দেখতে পাচ্ছি আমার সামনে মহাকুম্ভ মেলা। যা দেখতে পাচ্ছি অনেক বড় মেলা। এই মেলা একদিনে কভার করা ইম্পসিবল। নদীর এপারেই রয়েছে সমস্ত আখড়াগুলো। আমার হঠাৎ করেই আসা, তাই কোনো রকম প্ল্যানিং বা রিসার্চ করতে পারিনি, তার উপরে হাতেও খুব কম সময়। তবে তোমরা যারা আসছো পারলে সময় নিয়ে এসো, রিসার্চ করে প্ল্যানিং করে এসো, সমস্তটা ঘুরে যাও। মাথায় রেখো তোমার জীবনে মহাকুম্ভ মেলা কিন্তু একবারই পাবে।
আচ্ছা, তোমরা জানো কি মহাকুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ, যেখানে কোটি কোটি মানুষ একত্রিত হন পবিত্র স্নানের জন্য। এই কুম্ভ মেলার ইতিহাস জড়িয়ে আছে সাগর মন্থনের কাহিনীর সাথে। দেবতা অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন, তখন কিছু অমৃত 4টি স্থানে পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনীর ও নাসিক। এই 4 স্থানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়। প্রতি 144 বছরে একবার মহাকুম্ভ মেলা, প্রতি 12 বছরে একবার পূর্ণ কুম্ভ মেলা, প্রতি 6 বছরে একবার অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি বছর শুধুমাত্র প্রয়াগরাজে মাঘ কুম্ভ মেলা। এখানে খাবার দাবার কেমন পাবো না পাবো তার উপরে এত দূরের রাস্তা, শরীরটা যাতে কোনোভাবেই খারাপ না করে তাই বাড়ি থেকেই রান্না করে খাবার নিয়ে এসেছিলাম। সাথে বেশ কয়েকটা জামা কাপড়ও ছিল। তাই ভাবলাম একটা টেন্ট নিই, সেখানে সমস্তটা রেখে স্নান করতে যাব। তবে আমরা যে টেন্ট ওনারের সাথে কথা বললাম তার বক্তব্য টেন্টগুলো শেয়ার করতে হবে। আমাদের খুব একটা সেফ লাগেনি, তাই আমরা আর আলাদা করে টেন্ট নিইনি। আজ সবাই গাছের নিচে বসেই একসাথে লাঞ্চ সারলাম। তাই বলছি, বারবার রিসার্চ করে প্ল্যানিং করে আসবে। আমি বাড়ি ফিরে অনেকের ভিডিওতেই দেখেছি অনেক ভালো ভালো টেন্ট রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং অনেক কিছু ঘুরে দেখার রয়েছে। ততটা আমি কভার করতে পারিনি, তবে যতটা পেরেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দু 2025 সালের মহাকুম্ভ মেলার অমৃত স্নানের 5টি দিন হচ্ছে মকর সংক্রান্তি 14ই জানুয়ারি। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মৌনী অমাবস্যা, এই তিথিতে মৌন থেকে স্নান করা বিশেষ পুণ্যদায়ক বলে ধরা হয়। বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, বসন্ত ঋতুর সূচনার এই দিনে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি, পূর্ণিমার এই দিনে স্নান করা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রির এই দিনে মহাকুম্ভের শেষ শাহী স্নান অনুষ্ঠিত হবে। কুম্ভ মেলায় স্নানের জন্য অনেকগুলো ঘাট রয়েছে, তবে সঙ্গম ঘাটকেই সবথেকে পবিত্র বলে ধরা হয়। নন্দী দুয়ারের একদম সামনের রাস্তাটা ধরে হেঁটে যেতে হবে, সামনেই সঙ্গম দুয়ার। এই সঙ্গম দুয়ার পেরোলেই সঙ্গম ঘাট। আমরা এই সঙ্গম ঘাটেই এবার স্নানটা সারব। এখানেই মা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। মা গঙ্গার মাটি, জল এখান থেকে নিয়ে যাচ্ছি। ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে। এখানে ঘাটের কাছে কাছেই রয়েছে চেঞ্জিং রুমের সুব্যবস্থা। আমি এখানেই চেঞ্জ করে নিয়েছি এবং এখানে ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে। চলো এবার একটু মেলা ঘুরে দেখি। অনেকটা হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটু মোসাম্বির জুস খেয়ে নিলাম। তারপর সবার জন্য অল্প একটু কেনাকাটা করেছি। এখন একটু বসে রেস্ট নিচ্ছি, এরপর রওনা দিতে হবে। আমি এখন নদীর এপার থেকে ওপারে যাচ্ছি। চারপাশে নদীর স্নিগ্ধ বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ, এক অসাধারণ অনুভূতি। কিন্তু মনটা ভারী হয়ে আসছে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে প্রয়াগরাজ ছেড়ে চলে যেতে হবে। এখানকার প্রতিটা মুহূর্ত ছিল বিশেষ, প্রতিটি দৃশ্য ছিল মনোমুগ্ধকর। এই পবিত্র ভূমি, নদীর তীর,
ভক্তদের উচ্ছ্বাস সব কিছু হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছে। বিদায় নেওয়া কঠিন, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে চিরকাল। এই অভিজ্ঞতা আমার মনে গেঁথে থাকবে। প্রয়াগরাজ, আবার দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, প্রয়াগরাজে আজই কি আমার শেষ দিন, নাকি কিছু চমক এখনও বাকি আছে? এটা জানতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আরও দারুণ মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে পরের ভিডিওর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যাবার আগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও।